আছে, কথা বলছি। হ্যালো হ্যালো, জি, কে বলছেন? জি আমি হামিদা বলছিলাম উত্তরা থেকে। আচ্ছা হামিদা, আপনি আপনার বয়সটা বলে বা যার জন্য প্রশ্ন করেছেন তার বয়সটা বলে প্রশ্নটা করুন। জি আমার বয়স 23 বছর। আচ্ছা আমি রাতে যখন ঘুম আসি সকালবেলা উঠতে পারি না, দেখা যায় মাজায় প্রচন্ড ব্যথা হতে থাকে। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলে চলে যায় ব্যথাটা। আচ্ছা আসলে এটাই সমস্যা। আর এমনি পেন কিলার নাপা খেয়েছিলাম। ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। এখানে খুব মজার একটা প্রশ্ন যে উনার সকালে ব্যথা, ঘুম থেকে ওঠার সময় ব্যথা হচ্ছে এবং হাঁটাহাঁটি করে ব্যথা কমে যাচ্ছে, এটা পিএলআইডির কারণে হয়। এটা আমরা ডায়াগনোসিস ছাড়া আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি এটা পিএলআইডির কারণ হচ্ছে পিএলআইডি ডিস্ক যে বের হয়ে থাকে সারা রাত শুয়ে থাকলে বা রেস্টে থাকলে লং টাইম, স্পাইনাল ফ্লুইড যেটা এই ফাটার ভিতর দিয়ে ডিস্কের মধ্যে প্রবেশ করে। ডিস্ক যেহেতু সেল, যেহেতু এখানে পানি ঢুকে যাচ্ছে, ডিস্কটা বালজিং হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে। যখনই মোটা হয়ে যাচ্ছে তখনই সে নার্ভে টাচ করে। নার্ভে যখন টাচ করে এই জন্য সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় তার কোমরটা ধরা থাকে এবং প্রচন্ড ব্যথা থাকে। তো এটার কারণে প্লাস উনি যখন উঠে হাঁটা চলা করে তখন বডির চাপ খেয়ে ওখান থেকে পানিটা সরে যাচ্ছে। যখন পানিটা সরে যাচ্ছে বা ডিস্কটা চুপসে যাচ্ছে, আমরা বলি ডিস্কটা চুপসে গেছে, চুপসে গেলে সাথে সাথে ব্যথাটা কমে যাচ্ছে। আবার বেশি হাঁটা চলা করলে কখনো কখনো ব্যথা হতে পারে। তো যেহেতু বয়স 23 বছর, কম বয়স, তো আমি ওনাকে সাজেস্ট করবো ফিজিওথেরাপি নেওয়ার জন্য। কন্টিনিউ কিছুদিন ফিজিওথেরাপি নিতে পারে, 2 to 3 উইকস ফিজিওথেরাপি নিলে উনি সম্পূর্ণ সুস্থ হবে। এবং সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, ভারী কোনো কাজ করা যাবে না। পা ভাঁজ করে নিচে থেকে, মাটি থেকে, ফ্লোর থেকে সমস্ত কাজ করতে পারে, কিন্তু বাঁকা হয়ে ফ্লোর থেকে একটা সুচ ওঠানো ওনার জন্য নিষিদ্ধ। তা আমি ওনাকে সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নিতে। পেন কিলার না